লেখাপড়া করে যে। সুজান মিঠি। সরস্বতী নদীর শান্ত স্রোতে মন্ত্র খুলে রাখলেন পুরোহিত। গুনে গুনে 3 বার ডুব দিয়ে উপবিত দিলেন বিসর্জন। উঠে এলেন ভিজে বস্ত্রে। সূর্যের দিকে তাকিয়ে বললেন, ক্ষমা করো আমায়, 1 বছর পূর্ণ হলো আমার পিতৃত্ব পাটে যাওয়ার। 1 বছর। নদী থেকে খানিক দূরেই আয়োজন করা হয়েছে দেবী সরস্বতীর আরাধনা। বাজছে বাদ্য, ঝাঁকে ঝাঁকে মেয়েরা হলুদ রোদ্দুর হয়ে এসে বসেছে মূর্তির সামনে। সমস্ত উপাচার সজ্জিত। কেবল পুরুত মশাই কেন যে আসছেন না? আরে, এই তো পুরুত, চলুন চলুন চলুন, হাতে খড়ি বাকি যে কত। পাড়ার ছোকরার দল ধরে নিয়ে এলো পুরোহিতকে। পুরোহিত কেঁদে পড়লেন, আমি পারবো না, আমি হাতে খড়ি দিতে পারবো না। আকাশবাণী হলো তৎক্ষণাৎ, শিক্ষা, এই শিক্ষা আনে চেতনা, চেতনা আনে দৃষ্টির স্বচ্ছতা। বন্ধ হয় কানামাছি, লুকোচুরি, বন্ধ হয় ভোল বদল, বন্ধ হয় বিদ্যা আগে নাকি ভিক্ষের তর্ক। ডামাডোল, জেগে উঠতে চায় মনুষ্যত্বের পাখনা। সর্বনাশ, সর্বনাশ, ঘোর সর্বনাশ। তার চেয়ে অমাবস্যা শ্রেয়। ছোকরারা অবাক হয়, চোখ তুলে প্রশ্ন করে, তবে শিক্ষার প্রয়োজন নেই? হাতে খড়ি হবে না আজ? আকাশবাণী পুনরায়, মায়ের পদতলে কে আছে বসে? হাঁস, হাঁস ডিম দেয়, সাঁতার কাটে, হলুদ রোদ্দুরেরা উত্তর দেয়। আকাশবাণীতে অট্টহাসি। পুরোহিত পুরোহিত কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলের হাতে খড়ি আমি দিয়েছিলাম। ও মায়ের বিনা হতে চেয়েছিল, ওই মূর্তির পায়ের নিচে জমা করেছিল ওর অঙ্ক, ইংরেজি, বাংলা। আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছিল পুষ্পাঞ্জলি। তারপর তারপর কি হলো? এবার প্রশ্নটা দেবীর সামনে রাখা সমস্ত উপাচারের। ওরাও জানতে চায় দেবীকে তাদের শ্রদ্ধা উৎসর্গ করার আগে। ছেলেটা ট্রেনের তলায় মাথা রাখলো একদিন, লিখে গেল, লেখা পড়া করে যে গাড়ি চাপা পরে সে। বিদ্যে আর বুদ্ধি দিয়ে আকাশ বিনার তরঙ্গের খোঁজ পেয়েছিল সে। তাই তাকে সরাতে এদেশের রাজা সময় নেয়নি বেশি। ছোকরারা মুখ তোলে আকাশে, আকাশ নিশ্চুপ। ছোকরারা পুরোহিতের অশ্রু মুছিয়ে তাকে বুকে চেপে ধরে। হলুদ রোদ্দুরেরা তার কোলে ঝাঁপিয়ে পড়ে গালে কপালে চুমো দেয়। দেবীর পায়ের নিচ থেকে হাঁস উঠে গিয়ে নদীতে নামে, তুলে নিয়ে আসে পুরোহিতের মন্ত্র।
পেন্সিল। রোদ্দুরের রং হলুদ, সবুজ, কমলা, লাল হয়ে ওঠে প্রজাপতির মতন। ছোকরারা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, শোনো, এই তরঙ্গের নাম আলো। তোমরা যতই চাও নিভিয়ে দিতে, সূর্য ঠিক উঠবে, গনগনে আগুন হয়ে উঠবে। প্রজাপতি রোদ্দুরে স্লেট ভিজিয়ে পুরোহিত পুনরায় হাতে খড়ি দিচ্ছে। হাজার হাজার অজ্ঞানতার। লেখো, অ জ জীবন। মা সরস্বতীর বীণা যেন বেজে উঠল না। পুরুত মশাই? ছোকরারা আনন্দে লাফিয়ে উঠল, আমরা পারবো, আমরা পারবই। অমাবস্যার সর্বনাশ হতে আমরাই পারবো। হলুদ শস্যে ফুলের ক্ষেত দুলে দুলে গান বাঁধে। লেখাপড়া করে যে আলো আলো হয় সে, লেখাপড়া করে যে আলো আলো হয় সে, লেখাপড়া করে যে, লেখাপড়া করে যে। পাঠশালা, সুজান মিটিং। মেহগনির সামনে মাটির চেয়ার আমার, হাতে লাঠি, চোখে চশমা আটা। সেগুনটা দেখতে ভারী মিষ্টি হয়েছে। লেখাপড়া মন্দ নেহাত নয়। বইয়ের পাতার ছবি দেখিয়ে জিজ্ঞেস করি তাকে, বলো তো দেখি, এ কার ছবি? পাতা তুলিয়ে খিলখিলিয়ে সে বলে, এ তো আনন্দের ছবি। সোনাঝুরি নতুন গান শিখেছে। খুব খানিক মাথা নেড়ে আমায় গান শুনিয়ে দিল। তারপর বলল, এটা জীবনের গান, বাবা শিখিয়েছে আমার। তার পাশেই তার বাবা বসে শালক সংশ্লেষ করছিল। মুখ তুলে দেখিয়েছে, বলল, এমন জীবন আরো অনেক আছে, বড় হও, শিখিয়ে দেব। আমড়া গাছের মুখখানা খুব টক, দেখেই বুঝেছি পড়া করে আসেনি। হাতের লাঠিটা যেই তুলেছি আমি, অমনি কাঁদো কাঁদো। আর হবে না, সত্যি বলছি, পরের দিন থেকে সব পড়ে আসবো। কেমন করে বাতাস বুকে নিতে হয়, কেমন করে টক হয়েও হাসতে হয়, কেমন করে ভালোবাসতে হয়। টুক করে কয়েকটা জাম পড়লো আমার পায়ের কাছে। কপট রাগে আমার চোখ বড় বড়। ইস, এ তো হবে না, লিখতে হবেই তোমায় আজ, এতে কিছুতেই ভুলবো না আমি। এতক্ষণ চুপ করেছিল যে বাবলা, সে উত্তর দিল। আজ তার ভারী মন খারাপ। কয়েকদিন ধরে শিকড় আলগা হয়ে আছে। যদি ঝড় আসে, কি আর করা, ছুটির ঘন্টা দিলাম দিয়ে, কোমর বেঁধে কোদাল নিলাম হাতে। আমার চেয়ার ভেঙে মাটি বাঁধলাম ওর গায়ে। বাড়ি ফিরতেই মা বলল, এই যে দিদিমণি, বেতন পেয়েছো? দুই হাতে মুঠো ভর্তি জুঁই আমার, মায়ের আঁচলে দিয়ে বলি, এই নাও, এর নাম আলো।